আপনারা কি জানেন যে এখনও আমাদের পশ্চিমবঙ্গে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি? আজকে তারিখ হচ্ছে 20-3-2026। প্রতিবার 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখের মধ্যে ঢুকে যায়, কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ঢোকেনি। আজকে আমার দোকানে অনেক বয়স্ক লোক আসছে, অনেক বিধবা মহিলাগুলো আসছে টাকা তোলার জন্য, কারণ আগামীকালকে ঈদ। আর এই ঈদেই টাকাটা কাজে লাগবে। লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়িয়েছে, 1000 থেকে 1500 হয়েছে। যুবসাথী প্রকল্প দিল, কিন্তু প্রতিবন্ধী ভাতা বাড়ায়নি, বিধবা ভাতা বাড়ায়নি, আর বয়স্ক ভাতা বাড়ায়নি, কিন্তু সময় মতো টাকাটা তো দিবে, সেই টাকাটাও সময় মতো পায় না। তাই হতাশ হয়ে আমার দোকান থেকে ফিরে যাচ্ছে, অনেকে ব্যাংক থেকে ফিরে যাচ্ছে। আজকে আমি কোনো কারণে ব্যাংকে গিয়েছিলাম, সে ব্যাংকেও বারবার একই কথা, না বিধবা ভাতা ঢোকেনি, বয়স্ক ভাতা ঢোকেনি, ম্যানেজারগুলো বারবার বলছে। তো তাদের একটাই আশা ছিল যে ঈদের আগে হয়তো টাকাটা ঢুকবে, আর এই টাকাটা নিয়ে হয়তো তারা বাজার করবে, কিন্তু এখন পর্যন্ত ঢুকেনি। তাই আমি অনুরোধ করব সকলে ভিডিওটা শেয়ার করুন, যে এই সামান্য টাকা, এই টাকাটা যেন সময় মতো আমাদের সরকার দেয়, সেই অনুরোধ করছি। যুবসাথী প্রকল্পের যে টাকাটা আপনি নতুন করে চালু করলেন, সেটা আর পরের মাসে দিলেও চলতো, একসাথে দিতেন, কিন্তু এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরা হয়তো এই 1000 টাকা যে পায়, এই 1000 টাকা দিয়ে হয়তো আপনারা ভাবছেন কিছু হবে না, কিন্তু তাদের কাছে এই 1000 টাকায় হয়তো কেউ ওষুধ কিনবে বা আর কোনো কাজে লাগাবে। আর ঈদের সময় তো অনেকের সেটা কাজে লাগেই, আপনারা জানেন। তাই আমি অনুরোধ করব, যে সামান্য টাকাটা সরকারিভাবে পাচ্ছে সাধারণ পরিবারের লোকেরা, সেই টাকাটা যেন সময় মতো দেওয়া হয়। এটাই আমি চাই, একজন সাধারণ পশ্চিমবঙ্গের জনগণ হয়ে, সাধারণ ব্যক্তি হয়ে আমি এটা অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। আর আপনারাও ভিডিওটা শেয়ার করুন, যেন খুব তাড়াতাড়ি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা ঢোকে। আর আপনারা জানেন, যারা প্রতিবন্ধী তারা কত কষ্টে জীবনযাপন করে, তাদের ভাতা না বাড়িয়ে বাড়ালো লক্ষ্মী ভাণ্ডারের ভাতা। কারণ লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে, তারা আশা করি কেউ প্রতিবন্ধী নয়। হয়তো 100টাতে 1000-এ একটা হয়তো প্রতিবন্ধী হলে হবে, কিন্তু সবাই সুস্থ আছে, তারা কোনো কাজ না করেই টাকাটা পাচ্ছে। কিন্তু প্রতিবন্ধী যারা রয়েছে, তাদের টাকাটা পাওয়ার একদম অধিকার আছে, তাদের পাওয়ার যোগ্য, কিন্তু তাদের ভাতাটা বাড়ালো না। তাই আমি অনুরোধ করব, আপনারা ভিডিওটা শেয়ার করুন, যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। হয়তো পৌঁছাবে না, অনেকে ভাবে, কিন্তু আপনারা পারেন না এরকম কোনো কাজ নেই। কারণ একটা শেয়ার অনেক কিছু করতে পারে। আপনাদের মতো অনেক বন্ধু যদি শেয়ার করে, তাহলে ঠিক এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। তো আমার যেটা কথা, যে ভাতাটা দেওয়া হয়, সে ভাতাটা যেন সময় মতো দেওয়া হয়। আসসালামু আলাইকুম।